আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, নোমান চ্যানেলের পক্ষ থেকে আমি আবু সালে নোমান আপনাদেরকে জানাচ্ছি স্বাগত। আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমার আজকের ভিডিওর বিষয় হলো অনলাইনে বার্ষিক বেতন নির্ধারণী কিভাবে দেখবেন এবং প্রিন্ট করবেন। যেহেতু জুলাই মাস সবার সরকারি চাকরিজীবীদের অনলাইন ইনক্রিমেন্ট জুলাই মাসের 1 তারিখে হয়ে থাকে, তো এক্ষেত্রে বার্ষিক ইনক্রিমেন্টের কপি প্রিন্ট করে স্বাক্ষর দিয়ে এটা অফিসে জমা দিতে হয়। আমি আজকে আলোচনা করব কিভাবে আমরা আমাদের বার্ষিক অনলাইন বেতন নির্ধারণী ফর্ম প্রিন্ট করব সে বিষয় নিয়ে। ভিউয়ার্স, আমরা মূল আলোচনায় যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। পরবর্তী ভিডিও দেখার জন্য বেল আইকনে অন করে দিবেন। তো চলুন ভিউয়ার্স, আমরা আজ দেখব কিভাবে অনলাইনে বার্ষিক বেতন বিবরণী প্রিন্ট করতে হয়। তো প্রথমে আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিব। ব্রাউজার ওপেন করে সার্চ বারে লিখব payfixation.gov.pd এবার এন্টার প্রেস করব। এভাবে একটা ইন্টারফেস দেখতে পাবো, অনলাইনে বেতন নির্ধারণী। তো এখানে যে লেখাগুলো আছে এটা মনোযোগী আমরা পড়ব এবং পড়ে আমরা বিশেষ সতর্কতাটা পড়ব, তারপরে পূর্ব প্রস্তুতিটা নিয়ে নিব। পূর্ব প্রস্তুতির জন্য আমাদের অনলাইনে বেতন নির্ধারণী প্রিন্ট করতে হলে কিংবা দেখতে হলে প্রথমে আমাদেরকে জাতীয় পরিচয় পত্রটা আমাদের সাথে থাকতে হবে, কিংবা যার আমরা প্রিন্ট করব ওনার পরিচয় পত্রটা নাম্বারটা আমাদের জানা থাকতে হবে। তারপরে যে নাম্বারে মোবাইল নাম্বার দিয়ে অনলাইন বেতন নির্ধারণী প্রথমেই ফিক্সেশন করা হয়েছিল সেই নাম্বারটা আমাদের জানা থাকতে হবে, কারণ সেই নাম্বারে, সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, সেই পাসওয়ার্ড আমাদের কাজে লাগবে। আর এখানে আরো কিছু বিষয় আছে যেগুলো আমরা পড়ে নিব, এবং যেহেতু আমার এই বিষয়গুলো পড়া ছিল এজন্য আমি বন্ধ না করে পরবর্তী ধাপে ক্লিক করব। এবার কিছু জরুরি নির্দেশনা আসবে, এই নির্দেশনাগুলো আমাদের পড়ে নেওয়া উচিত, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো পড়ে নেওয়ার পরে যেহেতু আমি এই নির্দেশনাগুলো আমি প্রিন্ট করেছি এবং পড়েছি, এজন্য আমি এখানে রাইট চিহ্ন দিলাম। আমি প্রিন্ট নিয়েছি, পড়েছি এবং বুঝেছি। পরবর্তী ধাপের জন্য আমি ক্লিক করব পরবর্তী। এবার এই ধরনের একটা ইন্টারফেস আসবে। যেহেতু আমি ইনক্রিমেন্ট অনলাইন বার্ষিক বেতন নির্ধারণের ক্ষেত্রে ইনক্রিমেন্টের কপিটা প্রিন্ট করবো, এর জন্য আমি ইনক্রিমেন্টে এখানে অনেকগুলো রয়েছে, চলমান, নতুন নিয়োগ, নতুন নিয়োগ, বেতন সংরক্ষণ, পদোন্নতি, টাইম স্কেল, সিলেকশন গ্রেড, জাতীয়করণকৃত মাধ্যমিক কলেজ, উচ্চতর গ্রেড, ইনক্রিমেন্ট, উচ্চতর গ্রেড, প্রাথমিক বিদ্যালয় সকল। তো আমি এই সবগুলা থেকে আমি ইনক্রিমেন্টের কপি প্রিন্ট করবো, এই জন্য আমি ইনক্রিমেন্ট চয়েস করবো। এবার ইনক্রিমেন্টে ক্লিক করার সাথে সাথে এই ধরনের একটা মেসেজ আসবে। আমি মেসেজটা ভালো করে পড়বো এবং হাতে ক্লিক করব। তারপরে যেহেতু আমরা শিক্ষকদের অনলাইন বেতন নির্ধারণী প্রিন্ট করব, এজন্য আমরা বেসামরিক চয়েস করব। তারপরে আমি আগেই বলেছিলাম যে ন্যাশনাল আইডি কার্ড সাথে থাকতে হবে এবং আইডি কার্ডের নাম্বারটা এখানে আমরা ইনপুট করব। এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যদি আমার ফিক্সেশনটা 10 ডিজিটের এনআইডি কার্ড দিয়ে হয়, তাহলে এখানে আমি আমার 10 ডিজিটের অর্থাৎ স্মার্ট কার্ড নাম্বারটা আমি এখানে ইনপুট করব। আর যদি আমার ফিক্সেশনের ক্ষেত্রে 17 ডিজিটের, দ্যাট মিন্স আমরা সাধারণত আমাদের এনআইডি কার্ডে 13টা ডিজিট, 10 ডিজিট অথবা 17 ডিজিট পেয়ে থাকি। তো যদি 13 ডিজিট হয় তাহলে এটাকে 13 ডিজিটের আগে আমাদের জন্মসালটা বসিয়ে দিলেই 17 ডিজিট হয়ে যাবে। তার মানে
আমরা অনলাইনে বেতন নির্ধারণের ক্ষেত্রে হয় 10 ডিজিট ব্যবহার করব যদি ফিক্সেশনের সময় 10 ডিজিট অর্থাৎ স্মার্ট কার্ড নাম্বার ব্যবহার করা হয়, আর না হয় আমরা 17 ডিজিট ব্যবহার করব যদি আমাদের ফিক্সেশনের ক্ষেত্রে 17 ডিজিট ব্যবহার করা থাকে। তাহলে আমরা এখানে আমাদের 17 ডিজিট ব্যবহার করব। প্রথমে আমাদের জন্মসালটা বসিয়ে দিব, তারপরে আমাদের এনআইডি কার্ড নাম্বার দিব। এবার ভেরিফিকেশন নাম্বারটা দিব। ভেরিফিকেশন নাম্বারটা এটা হচ্ছে ইউনিক একটা নাম্বার। এই নাম্বারটা বাংলাদেশে অন্য কারোর সাথে মিলবে না, প্রত্যেকের জন্য আলাদা আলাদা একটা নাম্বার থাকবে। তো আমরা আমাদের ভেরিফিকেশন নাম্বারটা দেব। যদি কারো ভেরিফিকেশন না থাকে বা জানা না থাকে তাহলে সেক্ষেত্রে কিভাবে উদ্ধার হয় আমি অন্য একটা ভিডিও এই বিষয়ে আলোচনা করব। আশা রাখি আপনারা সেই ভিডিওটা দেখে এটা ভেরিফিকেশন নাম্বারটা আপনারা রিকভার করে নিতে পারবেন। আর যাদের জানা আছে সেখানে ভেরিফিকেশন নাম্বারটা দিবেন। তারপরে এখানে একটা ক্যাপচা কোড আছে। এই ক্যাপচা কোডের ক্ষেত্রে যদি আপনি বুঝতে সমস্যা হয় এখানে ট্রাই এগেইন অ্যানাদার দিলেই অন্যটা চলে আসবে। যেমন আমি এখানে দিলাম, একটু সময় নেবে। এই যে অন্য একটা আসছে, যেটা বোঝা না গেলে অন্যটা দিয়ে আমরা যেটা বোঝা যায় সেটাকে এখানে টাইপ করব, তারপরে লগইনে ক্লিক করব। এখন এখানে একটা মেসেজ আসবে, পরবর্তী ধাপে লগইনের জন্য আপনার মোবাইলে 4 সংখ্যার ভেরিফিকেশন নাম্বার এন্ট্রি দিতে হবে। তার মানে এখানে আমি ওকে ক্লিক করার সাথে সাথে আমার ফিক্সেশনে যে মোবাইলটা নাম্বারটা ব্যবহার করা হয়েছিল সেই নাম্বারে একটা কোড যাবে, সেই কোডটা এখানে আমরা এন্ট্রি দিতে হবে। মোবাইলে যদি এই 4 সংখ্যার ভেরিফিকেশন ওটিপিটা যেতে লেট হয় তাহলে এখানে রিসেন্ট কোডে আমরা ক্লিক করব। কোডটা আমরা এখানে এন্টার করব। প্রত্যেকবার লগইনের জন্য আলাদা একটা কোড আসবে প্রত্যেকবারই। তারপরে আমরা ভ্যালিডেট এ ক্লিক করব। এবার আমাদের এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এখানের মধ্যে আমাদের ইনফরমেশনগুলো পাবো, তবে তার আগে আমাদেরকে যেটা করতে হবে ইনক্রিমেন্ট তারিখ। এখানে ইনক্রিমেন্ট তারিখের মধ্যে আমরা এই ড্রপডাউন মেনুতে আমরা ক্লিক করে যদি, তাহলে এখানে অনেকগুলো তারিখ দেখতে পাবো। আমাদের যেটা দরকার সেই তারিখে আমরা 1/7/2021 এর ইনক্রিমেন্ট প্রিন্ট করব। জন্য 1/7/2021 এর এই তারিখে আমরা সিলেক্ট করব এবং গোতে ক্লিক করব। দেন আমাদের এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এখানে নিচের দিকে আমাদের অন্যান্য তথ্যগুলো থাকবে। তারপরে এটাকে আমরা যে কাজ করতে পারি এটা হচ্ছে আমাদের এই হলো আমাদের বেতন নির্ধারণী ফর্ম। এখানে আমরা এটাকে প্রিন্ট করার জন্য এই প্রিন্টে ক্লিক করব, তারপরে আমরা প্রিন্ট করে নিতে পারবো। চাইলে আমরা প্রিন্ট না করে আমরা এটাকে সেভ করেও নিতে পারবো। তো এভাবে আমরা আমাদের অনলাইন বার্ষিক বেতন নির্ধারণী ফর্ম প্রিন্ট করতে পারবো, অথবা চাইলে পিডিএফ ফাইলে আমরা সেভ করে নিতে পারবো। কিভাবে পিডিএফ ফাইলে সেভ করব সেই জিনিসটা আমি দেখিয়ে দিচ্ছি। নিচ থেকে সব তথ্যগুলো পাবো। আমি চাইলে এখান থেকে আমরা প্রিন্ট করে নিতে পারবো, চাইলে আমরা প্রিন্টে ক্লিক করে পিডিএফ আকারে আমরা সেভও করে নিতে পারবো। সেভের বিষয়টা হচ্ছে এখানে ক্লিক করার পরে আমরা প্রিন্টারের যে আইকনটা থাকবে বা প্রিন্টারের নাম যেখানে লেখা থাকবে সেখানে প্রিন্টারের নামের মধ্যে যদি আমরা ড্রপডাউন মেনু পাবো, সেই ড্রপডাউন মেনুতে যদি আমরা ক্লিক করি তাহলে দেখা যাবে সেভ এজ এ পিডিএফ ওই ধরনের একটা লেখা আসবে। আমরা সেটাকে সিলেক্ট করে ওকে মেনুতে দিলে তারপরে লোকেশন চাইবে, লোকেশনটা আমরা দিয়ে সেভ দিলেই আমাদের ফাইলটা সেভ হয়ে যাবে। আর প্রিন্ট দিতে হলে তো শুধু প্রিন্টে ক্লিক করে প্রিন্টার সিলেক্ট করে প্রিন্টে ক্লিক করার সাথে যদি আমাদের কপিটা প্রিন্ট হয়ে যাবে। এভাবে আমরা আমাদের বার্ষিক বেতন নির্ধারণী অনলাইন থেকে দেখতে পারবো এবং প্রিন্ট করতে পারবো। আশা রাখি এই ভিডিওটিতে আপনাদের উপকারে আসতে পারে। তো আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর
বন্ধুদেরকে দেখানোর জন্য ভিডিওগুলো শেয়ার করে নেবেন। তো যদি আপনাদের কোনো পরামর্শ থাকে তাহলে আমার ভিডিও কমেন্ট বক্সে লিখে দিতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।